আপনার লোক কই? উড়ান উড়ান আজ দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিনজন পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। যদি আপনাদেরকে আমি একটু বিস্তারিত বলি তাহলে আজ দুপুরের পর যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়, ফল প্রকাশের হওয়ার পর 1 ঘন্টার মধ্যে তিনজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে সিন্দুনা ইউনিয়ন রয়েছে, সিন্দুনা ইউনিয়নের চাম্পাফুল এলাকার জুয়েল নামে একজন পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। অপরদিকে যদি বলি এই হাতীবান্ধা উপজেলার যে নওদাবাস ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকা রয়েছে, সেই গেন্দুকুড়ি এলাকায় একজন মেয়ে শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে, তবে সে পরীক্ষায় ফেল করেনি। সে এসএসসি পরীক্ষায় যে ফলাফল প্রকাশ আজ হয়েছে সেখানে কম মার্ক পায় সে আত্মহত্যার চেষ্টা করে। অপরদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের একজন মেয়ে শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই মোট তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা ফলাফলের প্রকাশের ঠিক 1 ঘন্টার মধ্যে তারা আত্মহত্যার চেষ্টা করে। ইতিমধ্যে দুইজন পরীক্ষার্থী হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে এবং একজনের অবস্থা গুরুতর হয়। তাকে ইতিমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন হাতীবান্ধা উপজেলার কর্মরত চিকিৎসক, এবং একজন পরীক্ষার্থী হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে, আর একজন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে। আমি আপনাদেরকে আর একটু বিস্তারিত বলতে চাই যে আজ দুপুরে এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পর 1 ঘন্টার মধ্যে তিনজন পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এর মধ্যে দুইজন পরীক্ষার্থী পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়েছেন এবং একজন পরীক্ষার্থী কম মার্ক পাওয়ায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এই 1 ঘন্টার মধ্যে আত্মহত্যার চেষ্টার কারণ হচ্ছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তারা পারিবারিক ভয় এবং আত্মসম্মানের কারণে তারা এই আত্মহত্যার চেষ্টা করেছে। আসলে যারা হাতীবান্ধার সুধী সমাজ রয়েছে তারা অনেকটাই তীব্র নিন্দা জানিয়েছেন, কারণ একজন পরীক্ষার্থীর পরীক্ষার ফলাফল তার ভবিষ্যৎ গড়ে উঠতে পারে না। তাই যে সুধী সমাজ রয়েছে তারা যেমনটা আশা করছেন যেন আর কোনো পরিবার বা কোনো পরীক্ষার্থী যেন আত্মহত্যার চেষ্টা না করে।